প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এর আগেও দ্বিতীয় বর্ষের অনেকগুলো ক্লাস হয়েছে। আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি, অপারেটরের চ্যাপ্টারের বেশ কয়েকটা ক্লাস করেছি। তারপরে গত ক্লাস থেকে আমরা শুরু করেছিলাম ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনের আমরা ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন এবং নিউটনস ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড ফর্মুলা এবং তার রিলেটেড অঙ্ক করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখব নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এবং সেই রিলেটেড অঙ্ক এবং তার পরবর্তী যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো আমরা দেখব। তো চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। তাহলে আমরা আজকে দেখব নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমরা দেখেছি যে আমাদের যদি একটা ডাটা থাকে, সেই ডাটা রিলেটেড আমরা যখন প্রথম দিকের মিসিং ভ্যালুগুলো, যদি প্রথম দিকের কোনো মিসিং ভ্যালু থাকে, একটা সিরিজ অফ ডাটার যদি প্রথম দিকের কোনো মিসিং ভ্যালু থাকে, তাহলে আমরা কি করি, সেই মিসিং ভ্যালুটাকে আমরা গত ক্লাসে যে অঙ্ক করেছিলাম যে প্রথম দিকের কোনো মিসিং ভ্যালু যদি আমাদের থাকে সেটা রিলেটেড ডাটা এস্টিমেট করতে আমরা ইউজ করি সেটা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে শেষের দিকের জন্য যদি কোনো মিসিং ভ্যালু থাকে, যেমন আমরা যদি 2 ইয়ার্স ব্রেক দিয়ে ডাটা কালেকশন করি, সে 1992, 94, 96, 98, 2000, তাহলে 96 এর পর যদি 98 আমাদের ডাটা আছে, কিন্তু 97 এর ডাটা যদি কোনো কারণে আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা ওই ডাটা থেকে নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বের করে সেটাকে এস্টিমেট করতে পারব। সিমিলারলি আমাদের যদি 99 এর কোনো ডাটা দরকার হয়, লাস্ট দিকের মিসিং ভ্যালুর কোনো ডাটা দরকার হয়, তাহলে আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করে বের করতে পারব। আবার মাঝামাঝি কোনো ভ্যালু, মিসিং ইয়ারের ডাটা যদি আমাদের দরকার হয়, তাহলে আমরা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করে বের করতে পারব। তাহলে সেন্ট্রাল ডিফারেন্সের পুরো একটা চ্যাপ্টার আমাদের আছে। তাহলে এখানে আমরা নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা পড়েছি, এখন দেখব যে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলায় আমাদের ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা ইউজ করতে হয়। হ্যাঁ, ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিলটা আমরা ইউজ করব। তাহলে দেখো, গত এর মতোই যে আমাদের যে let y equal to f of x denote a function which takes the values y0, y1, y2 up to yn for the equidistant values of x0, x1, x2 up to xn of the independent variable x। শুরুটা গত দিনের মতোই। তাহলে আমাদের x কতগুলো ভ্যালু আছে, যেগুলোকে আমরা ধরলাম x0, x1, x2 up to xn, যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং যেগুলো ইকুইডিস্টেন্ট। প্রত্যেকটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8, আর সেই রিলেটেড ভ্যালুগুলো হচ্ছে y0, y1, y2 up to yn। তাহলে আমরা একটা পলিনোমিয়াল ফাংশন ধরলাম, let phi of x denote a polynomial function of nth degree. To derive a formula for this case, we can write the polynomial in the following form. এই ফর্মে ধরবো, ধরলে পরে তাহলে আমরা ফাংশনটাকে কি ফর্মে ধরবো, দেখো ফাংশনটাকে কি ফর্মে ধরবো, phi of x
এখানে তোমরা লিখে নিবা, গত ক্লাসে বলেছিলাম y ইকুয়াল টু ফাই অফ এক্স, y ইকুয়াল টু ফাংশন অফ বলছি x বলেছি না, সেটা ভাবে লিখবা y ইকুয়াল টু ফাংশন অফ x ইকুয়াল টু a0 a1 x minus xn a2 x minus xn into x minus xn minus 1 এভাবে a3 x minus xn x minus x minus 1 into x minus x minus 2 এরকম আপ টু an x minus xn x minus xn minus 1 x minus x1। গত দিনের সাথে ডিফারেন্সটা দেখো, গত দিন ছিল এগুলো ছিল x0 x minus x0, এটা ছিল x minus x0 x minus x1 x minus x0 x minus x1 x minus x2 এভাবে এসে এখানে ছিল 0, এটা ছিল 1, এটা ছিল n minus 1। তাহলে ফরওয়ার্ড ফর্মুলা যেহেতু আমরা ফার্স্ট ভ্যালুকে বেস ধরে করি, এই জন্য ফার্স্ট ভ্যালুটা x0 সেটা লেখা হয়েছিল, আর ব্যাকওয়ার্ড ফর্মুলা আমরা যেহেতু লাস্ট ভ্যালুকে বেস ধরে করি, এই জন্য ব্যাকওয়ার্ড ফর্মুলাটা কি হচ্ছে আমাদের xn লাস্ট ভ্যালুকে ভিত্তি ধরে আমরা করছি। a1 x minus xn a2 x minus xn তার আগের ভ্যালু কি n minus 1, এভাবে xn তার আগের ভ্যালু n minus 1 তার আগের ভ্যালু xn minus 2, এভাবে আমরা পলিনোমিয়াল ফাংশনটা এই ডিফারেন্স আকারে ধরলাম। তাহলে এটার নাম হলো ইকুয়েশন 1। এখন গত ক্লাসের মতো আমাদের কাজ হচ্ছে এই কোফিসিয়েন্ট গুলোর মান বের করা, a0 a1 a2 আপ a3 আপ টু an, এই কোফিসিয়েন্ট গুলোর মান বের করে আমরা যদি ইকুয়েশন 1 এ বসাই তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে দেখেন এখানে তোমাদেরকে বলেছিলাম লিখবে y ইকুয়াল টু ফাই অফ এক্স, তাহলে এখানে যদি y ইকুয়াল টু ফাই অফ এক্স হয় তাহলে ফাই অফ xn ইকুয়াল টু yn, phi of xn minus 1 equal to yn minus 1, এভাবে phi of y x0 equal to y0, এভাবে আমরা পেলাম। এখন আমরা তাহলে কি করব, এই যে এক নাম্বার ইকুয়েশন গত দিনের মতোই, গত দিন বসিয়েছিলাম ফরওয়ার্ড ফর্মুলায় বসিয়েছিলাম put x equal to x0 in equation 1, তাহলে এখানে বসাবো আমরা x equal to xn, যেহেতু এটা ব্যাকওয়ার্ড ফর্মুলা লাস্ট ভ্যালুকে ভিত্তি ধরে করা হয়, এই জন্য লাস্ট ভ্যালুটা x equal to x, আমরা ডিফারেন্সটাও ধরেছি এইভাবে put x equal to xn in equation 1, তাহলে আমরা কি পেলাম phi of xn, এখানে n বসালে এটা কি হবে phi of xn, আর এটা কি হবে a0, আর সবগুলো 0 হয়ে যাবে, xn বসালে এটা 0 xn বসালে এটা 0 এটা 0 আপ টু এটা 0, তার মানে a0 বাদে বাকি সবগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা হলো phi of xn ইকুয়াল টু বের হলো a0 বের হলো। এখন phi of xn ইকুয়াল টু yn, তাহলে এটা যদি আমরা বসাই a0 ইকুয়াল টু বের হলো আমাদের yn, এভাবে x equal to xn minus 1 in equation 1, xn minus 1 in equation 1, এই যেটাতে বসাই যদি তাহলে এটা হবে xn minus 1, a0 থাকবে, এটা হবে xn minus 1 minus xn, আর এটাও হবে 0, এটাও হবে 0, এটাও হবে 0, কারণ সেখানে এখানে x minus xn minus 1 আছে, যেটাতে x minus xn minus 1 নাই সেই দুটো বাদে বাকি সবগুলো 0 হয়ে যাবে। তাহলে আমরা যাই একটু নিচে, এখানে হবে phi of xn minus 1 a0 plus a1 into xn minus 1 minus xn, তাহলে phi of xn minus 1 equal to yn minus 1, আর একটু আগে বের করলাম a0 equal to yn plus a1 equal to minus h, minus h কেন, প্রত্যেকটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে x এর প্রত্যেকটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে h, তাহলে মান যদি উপরে থেকে নিচের দিকে আসে তাহলে প্রথম মানগুলো ছোট নিচের মানগুলো বড়, দ্যাট মিন্স xn minus 1 এর মানটা হচ্ছে xn minus 1 টা, এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে h, প্রতিটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে h,
যেহেতু ছোট মান থেকে বড় মান বিয়োগ করেছি এজন্য -8। এখন আমরা যদি বের করি তাহলে কি হবে, a1 এটাকে ওই পাশে নিয়ে গেলাম, a1 কে ওই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, yn minus 1 আর এটা যেহেতু মাইনাস এর পাশে যে প্লাস, তাহলে yn minus 1 ডিভাইডেড বাই 8। তাহলে এটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল অনুযায়ী এটা হবে del1 yn। আমরা যেমন বলি y1 minus y0 ডিভাইডেড বাই 8, সেটাকে বলি del y0। del টু দি পাওয়ার 1 আছে, পাওয়ার 1 থেকে লিখতে হয় না, সেজন্য আমরা লিখি del y0। এটা যেহেতু সাফিক্স, পাওয়ার না, নিচে লিখতে হয়, নিচে যেটা লেখা হয় এটাকে বলা হয় সাফিক্স। তাহলে এটা ফার্স্ট ডিফারেন্সকে আমরা লিখছি del1 yn। ওখানে যেমন প্রথম ভ্যালুকে প্রেফারেন্স দেওয়া হয় del y0, এটাকে লাস্ট ভ্যালুকে প্রেফারেন্স দেওয়া হয় del1 yn। এই যেখানে বুঝিয়ে দেওয়া আছে xn minus xn minus 1 equal to -h, আর এটা মানে হচ্ছে del1 yn। তাহলে এখন এই a1 এর মান বের হলো, এভাবে a2 এর মান বের করব, x equal to xn minus 1 বসিয়েছিলাম, এখন বসাবো n minus 2 in equation 1। তাহলে ইকুয়েশন 1 এ যদি আমরা চলে যাই, দেখো n minus 2, n minus 2 কোথায় আছে, এখানে আছে, এখানকার পর থেকে সবগুলোতেই আছে। a3 a4 আমরা লিখি নাই, a4 এ থাকতো আপ টু, এর পরেরটা হতো কি x minus n minus 2 এখানে হতো। তাহলে আমাদের দেখো a0 a1 a2 আর a3 থেকে পরের সবগুলো 0। তাহলে এটা হবে a1 into xn minus 2 x minus xn, এটা হবে xn minus 2 minus xn, xn minus 2 minus xn minus 1। তাহলে সেটাই বসছে এখানে, দেখো a0 a1 xn minus 2 minus xn, xn minus 2 minus xn, xn minus 2 minus xn minus 1। তাহলে এটা ইকুয়াল টু yn minus 2, এটা বসালাম আমরা, a0 equal to yn বের করেছি, বসালাম, a1 equal to yn minus 1 divided by h, এটা বসালাম, আর এটা পর পর দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2h, আর যেহেতু ছোট মানটা আগে এই জন্য -2। এভাবে a2 এটা হলো -2h আর এটা হলো -h। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করব কিভাবে, yn এই h ক্যান্সেল, তাহলে -2yn প্লাস 2yn minus 1, আর এটা কি 2a2h স্কয়ার। আমরা বের করব এটার মান, তাহলে এই মানগুলো সবগুলো ওই পাশে দিয়ে দিতে হবে। তাহলে yn এটা এই পাশে, সবগুলো ওই পাশে চলে গেলে আমাদের কি আসবে, yn minus 2yn minus 1 প্লাস এই yn আর yn, তাহলে মাইনাস yn না, মাইনাস yn টা ওই পাশে যে হলো প্লাস yn, প্লাস yn আর মাইনাস 2 প্লাস 2yn minus 1 ওই পাশে যে হয়ে গেল -2yn minus 1, আর yn minus 2 প্লাস সেটা এখানে আছেই, আমরা এই অংশটাকে পুরো ওই পাশে নিয়ে গেলাম, আর তাহলে আমাদের থাকলো yn minus 2yn minus 1 plus yn minus 2, আর এই 2h স্কয়ার দিয়ে ভাগ করলাম। তাহলে এটা হলো সেকেন্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড টেবিলের সেকেন্ড ডিফারেন্স। তাহলে এটা হবে del2 yn, del2 yn। এটা আমরা আরেকদিন বোর্ড ইউজ করলে আর একটু ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো। del2 yn ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2h স্কয়ার। এখন দেখো আমরা a3 এর মান বের করলে ভালো হতো, আর না বের করলে আমরা সিমিলারলিও লিখতে পারি। আমরা ফরওয়ার্ড টেবিলে a3 টা করেছিলাম, ব্যাকওয়ার্ডে আমরা সিমিলারলি, যেহেতু a2 ইকুয়াল টু কি বের হলো del2 yn ফ্যাক্টোরিয়াল 2h স্কয়ার, সিমিলারলি a3 ইকুয়াল টু del3 yn ফ্যাক্টোরিয়াল 3h কিউব, a4 ইকুয়াল টু এত আপ টু an ইকুয়াল টু del n yn ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n। তাহলে এই যে a0 a1 a2 আপ টু an এর মান বের করলাম, এগুলো ইকুয়েশন 1 এ বসাবো, এগুলো আমরা বসাবো ইকুয়েশন 1 এ।
তাহলে কি হবে phi of x equal to yn plus del 1 yn আর জাস্ট a0 এর মান বসালাম, a1 এর মান বসালাম, আর যে ডিফারেন্স গুলো ছিল সেগুলো এরকমই আছে। a2 এর মান বসালাম, ডিফারেন্স দুইটা ছিল, a3 এর মান বসালাম, ডিফারেন্স এই তিনটা ছিল, আপ টু an এর মান আমরা বসালাম। এখন এটাকে আমরা বলতে পারি যে নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা ইন টার্মস অফ এক্স, ইন টার্মস অফ এক্স। এখন দেখো এটাও নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা, কিন্তু ফর্মুলাটার শেপটা একটা সুন্দরভাবে নাই। ফর্মুলাটা আমি একবার সুন্দর করে বলতে পারছি না, বা সুন্দর ফর্মে নাই। এই ফর্মুলাটাকে আমরা ওই ফরওয়ার্ড ফর্মুলার মতো একটা সুন্দর ফর্মে নিব। তাহলে দেখো সেই ফর্মে নিতে গেলে আমাদের কি করতে হবে, এখানে দেখো আমাদের যে কয়টা ডিফারেন্স আছে সেই কয়টা এইচ আছে। এখানে একটা ডিফারেন্স, একটা এইচ, এখানে দুইটা ডিফারেন্স এইচ 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 স্কয়ার, এখানে তিনটা ডিফারেন্স এইচ কিউব, এখানে এনটা ডিফারেন্স এইচ টু দি পাওয়ার এন। তাহলে প্রত্যেকটা ডিফারেন্সকে আমি এইচ দিয়ে ভাগ করে দিই। yn del 1 yn x minus xn divided by h, del 2 yn divided by factorial 2 x minus xn divided by h, x minus xn minus 1 divided by h। এভাবে আমরা এই ডিফারেন্স গুলোকে h দিয়ে ভাগ করে দিলাম প্রত্যেকটা। এখন দেখো এই ডিফারেন্স ইকুয়াল টু আমরা কি ধরলাম, এই যে ডিফারেন্স যেটা সবখানে কমন আছে, এইটা এখানে 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 সবখানে কমন আছে, এটা ইকুয়াল টু ধরলাম আমরা ইউ। ফরওয়ার্ড ফর্মুলা যেমন x minus x0 divided by h ইকুয়াল টু আমরা ধরেছিলাম ইউ, এখানে আমরা ধরলাম x minus xn divided by h ইকুয়াল টু ইউ, যেটা সবটাতেই কমন আছে। তাহলে x minus xn minus 1 divided by h এটা ইকুয়াল টু কি হবে, x minus xn minus 1 মানে কি, xn এর চেয়ে h কম, তার আগের ভ্যালু, প্রতিটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে h। তার মানে xn minus 1 আর xn এই দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে h। xn থেকে যদি h বাদ দেই তাহলে এটা হবে xn minus 1। মনে করো xn যদি হয় আমার 1982, 2 বছর যদি ডিফারেন্স হয় তাহলে এটা হবে 1980, h এর মান হবে 2। সেরকম যেমন 82 থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 80, সেরকম xn থেকে h বিয়োগ করলাম পাবো xn minus 1 divided by h। তাহলে এটাকে আমরা করি x minus xn divided by h, আর হলো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস h by h, তাহলে এটা হয়ে গেল u আর এটা হয়ে গেল 1, u plus 1। সিমিলারলি পরেরটা কি হবে দেখো, সিমিলারলি পরেরটা হবে এটা পরপর দুইটা ভ্যালুর মধ্যে মানে একটা ইন্টারভ্যাল দিয়ে xn আর xn minus 2, তাহলে xn এর সঙ্গে h আবার আরেকটা h, তাহলে এটা হলো 2h। ডিফারেন্সটা কত হলো, xn এবং xn minus 2 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 2h। তাহলে xn minus xn minus x minus xn divided by h আর plus 2h by h, তাহলে এটা হলো u plus 2। সিমিলারলি আমরা যদি এই লাস্টটা করি, লাস্টটা আমাদের কি x minus x1 divided by h, তাহলে এখানে আমাদের কি হবে x minus xn minus n minus 1 into h। যদি 0 পর্যন্ত ধরতাম, লাস্ট ভ্যালু যদি 0 পর্যন্ত যেত তাহলে এটা হতো nh, যেহেতু 0 এর আগ পর্যন্ত তাহলে n minus 1 into h, তাহলে x minus xn divided by h plus n minus 1 h by h, তাহলে এটা হলো u minus n plus 1। এখন জাস্ট এই ইকুয়েশনে আমরা যদি এই যে ইকুয়েশনটা আমরা একটা লিখলাম ইকুয়েশন 2, এই ইকুয়েশন 2 গুলো আমরা লিখব এখন ইন টার্মস অফ u এ। আগে ছিল ইন টার্মস অফ x এ, x থেকে শিফট করে আমরা যাব এটাকে ফর্মুলা ইন টার্মস অফ u।
তাহলে এই প্রত্যেকটা মান যদি আমি ইকুয়েশন 2 এ বসাই তাহলে কি হবে, yn u del 1 yn u into u plus 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 del 2 yn u into u plus 1 u plus 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 del 3 yn এভাবে u into u plus 1 u plus 2 ছিল plus u plus n minus 1 ভাগ ফ্যাক্টোরিয়াল n del n yn। তাহলে দেখতে একটা ফর্মুলার একটা শেপ ছিল হলো, সুন্দর, ফর্মুলাটা বলতেও সুবিধা, সেজন্য আমরা ফর্মুলাটাকে এই ফর্মে গেলাম। তাহলে এটা হলো কি নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে দিস ইজ দা ফর্মুলা ফর নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তাহলে আমরা গত ক্লাসে যেমন ফরওয়ার্ড ফর্মুলা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করেছিলাম, আজকে ব্যাকওয়ার্ড ফর্মুলা অ্যাপ্লাই করে একটা অঙ্ক করব। তাহলে দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, find the production of 1982 from the following data by interpolation। তাহলে এখানে কিন্তু বলেনি কোন ফর্মুলা, আমরা ডাটাটা দেখব, দেখে আমরা বুঝতে পারছি 1982, তার মানে এই 80 থেকে 85 তার মাঝামাঝি যে মানটা সেটা আমাদের বের করতে বলছে। যেহেতু এটা লাস্ট দিকের মিসিং ভ্যালু, আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করব। এখানে যদি আমার বলতো এই 65 থেকে 70 এর মধ্যে কোনো ইয়ার বলতো, তাহলে আমরা ইউজ করতাম নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। যেহেতু এই লাস্টের এই মিসিং ভ্যালু বের করতে বলছে 80 থেকে 85 এর মাঝামাঝি, আমরা বুঝবো যে এখানে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা ওখানে যেমন ফরওয়ার্ড ডিফারেন্স করেছিলাম, এখানে আমরা ইউজ করলাম ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, অথবা এটাকে বলা হয় হরিজন্টাল ডিফারেন্স টেবিল। ফরওয়ার্ডটাকে বলা হয় ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল অথবা ডায়াগোনাল ডিফারেন্স টেবিল, আর এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল অথবা হরিজন্টাল ডিফারেন্স টেবিল। হরিজন্টাল কেন? এটা দেখো ভূমি বরাবর এই মানগুলো আমাদের থাকছে, আর ওখানে কি হয় কোনাকুনি বরাবর মানগুলো আমাদের থাকে। ওখানে যেমন আমরা ফার্স্ট ভ্যালুকে প্রেফারেন্স দেই, এখানে আমরা লাস্ট ভ্যালুকে প্রেফারেন্স দিই। এখানে হচ্ছে দেখো y4 minus y3 y4 minus y3, এটার নাম হবে del 1 y4, এটার নাম হবে del 1 y4। থিওরিটিক্যালি আমরা এটাকে বলি yn, এটাকে বলি yn minus 1, থিওরিটিক্যালি আমরা বলি yn minus 1 del 1 yn। তাহলে আমরা এটা মাইনাস এটা লাস্ট ভ্যালু বরাবর বসাবো, এটা মাইনাস এটা লাস্ট ভ্যালু বরাবর বসাবো। এভাবে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স, যেমন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে নিচের দিক থেকে মান একটা করে কমতে থাকে, আর এখানে হচ্ছে উপরের দিক থেকে মান একটা করে কমবে। এই ডিফারেন্সের আবার ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্সের আবার ডিফারেন্স নিলে সেটা হবে del 2 yn। তাহলে এটা যেমন 22 minus 12, এটা হবে 10, এটা হবে del 2 y4, del 2 y4। যদি এটা yn হতো তাহলে এটা হতো del 2 yn। এভাবে আমরা ফার্স্ট ডিফারেন্সের আবার যদি ডিফারেন্স নেই সেটা হবে সেকেন্ড ডিফারেন্স। সিমিলারলি সেকেন্ড ডিফারেন্সের যদি ডিফারেন্স নেই সেটা হবে থার্ড ডিফারেন্স। তাহলে এটা কি del 2 y4 minus del 2 y3, এটা হবে del 3 y4। থিওরিটিক্যালি কি del 2 yn minus del 2 yn minus 1, এটা হতো del 3 yn। যেহেতু এখানে লাস্ট ভ্যালু আমাদের y4, সেই জন্য এটা হবে y4। আবার থার্ড ডিফারেন্সের যখন ডিফারেন্স নিব সেটা হবে ফোর্থ ডিফারেন্স। তাহলে এই যে 4 minus 3, এটা হয়ে গেল 1, এটার নাম হচ্ছে del 4 y4। ওকে, আমাদের ডিফারেন্স টেবিল বের করা শেষ। তাহলে আমাদের কি ফর্মুলা অনুযায়ী আমার বের করতে বলছি 82 এর প্রোডাকশন, তাহলে x equal to 82। এই যে দেখো লাস্ট ভ্যালু xn মানে কি 1985, এখানে x4 টাই লাস্ট ভ্যালু, তাহলে 85। আর
টু কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত 5 প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত 5 তাহলে h এর মান হলো আমাদের 5 এখন u এর মান আমরা বের করে নেই u ইকুয়াল টু কি করেছিলাম x minus xn divided by x minus xn divided by h তাহলে আমাদের তাহলে x এর মান হলো 82 xn মানে 85 লাস্ট ভ্যালু যেটা ডিভাইডেড বাই h মানে 5 তাহলে এটার মান u এর মান বের হলো -0.6 তাহলে আমাদের ফর্মুলা আমরা দেখেছি কি লাগে এই u আর হচ্ছে ডেল u এর মান বের করে নিলাম আর ডেল এর মানগুলো আমরা টেবিল থেকে নিই ডিফারেন্সের মানগুলো টেবিল থেকে নিই তাহলে ফর্মুলাটা আমি কতদূর পর্যন্ত লিখবো যতদূর পর্যন্ত আমার ডিফারেন্স টেবিল থাকে ততদূর পর্যন্ত আমি ফর্মুলাটা কন্টিনিউ করব যেহেতু আমাদের ফোর্থ ডিফারেন্স পর্যন্ত আছে ফর্মুলাটা আমাদের ফোর্থ ডিফারেন্স পর্যন্ত কন্টিনিউ করতে হবে এই যে এই y টা তোমাদের ফর্মুলা শুরুতে বলেছিলাম লিখে দিবে y equal to yn u del 1 yn u into u plus 1 ভাগ factorial 2 del 2 yn u into u plus 1 u plus 2 ভাগ factorial 3 del 3 yn u into u plus 1 u plus 2 u plus 3 divided by factorial 4 del 4 y যেহেতু আমাদের del 4 yn পর্যন্ত মান আছে আমাকে ফর্মুলাটাও এই পর্যন্ত কন্টিনিউ করতে হবে তাহলে এখানে টেবিল থেকে yn মানে কি লাস্ট ভ্যালু y4 এখানে yn তাহলে yn মানে লাস্ট ভ্যালুর মান কত 105 তাহলে সেটা আমরা বসালাম u এর মান বের করেছি del 1 yn লাস্ট ভ্যালু কত 22 তাহলে 22 বসালাম এখানে u plus 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 del 2y এর মান কত 10 u plus 1 u plus 2 ভাগ ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 লিখে নিয়েছি ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 তাহলে এটার মান হচ্ছে আমাদের 4 আর u plus 1 u plus 2 u plus 3 ভাগ ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 আর del 4 yn এটা হলো আমাদের 1 এখন এখানে বসে মানগুলো বসাইলে আমরা ক্যালকুলেশন কমপ্লিট করে আমরা মানটা পেলাম কত 90.34 the production of 1982 আসলো কত 90.34 তাহলে এখন আমাদের দেখো 90.34 এখানে আমাদের এটা কি ডাটাটা কি রকম দেয়া ছিল ডাটাটা দেওয়া ছিল দেখো এই প্রোডাকশন গুলো কি আস্তে আস্তে বাড়ছে আপওয়ার্ড তাহলে 80 আর 85 এর মাঝামাঝি ইয়ারের আছে 82 তাহলে এর প্রোডাকশনটাও এর মাঝামাঝি হওয়ার কথা এটা আমরা একটা চেক করতে পারি ক্রস চেক তাহলে দেখা যাচ্ছে এটা আর এটার মাঝামাঝি আমাদের প্রোডাকশনটা আসছে 90.34 এর প্রোডাকশনটা ওই দুইটা ইয়ারের মাঝামাঝি আসছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা ঠিক আছে যেমন ফরওয়ার্ড ফর্মুলা বলেছিলাম একটা চেক করার সিস্টেম এখানে একটা চেক করার সিস্টেম যে আমাদের এই রেঞ্জের মধ্যে আসছে তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে তাহলে আমরা ব্যাকওয়ার্ড ফর্মুলা দেখলাম ব্যাকওয়ার্ড ফর্মুলা রিলেটেড একটা অঙ্ক দেখলাম হ্যাঁ তাহলে এখানে দেখো এখানে বলেছে আমাদের কিন্তু এক্সট্রাপোলেশনের আমরা কিন্তু কোনো ফর্মুলা করছি না যত ফর্মুলা আছে সবই ইন্টারপোলেশন এখন যদি কোনো সময় এক্সট্রাপোলেশনের কোনো ডাটার আমাদের দরকার হয় আমরা জানি এক্সট্রাপোলেশন মানে কি যে রেঞ্জটা আমাদের দেয়া আছে এই রেঞ্জের বাইরে সেটা আগের হতে পারে পরের হতে পারে ফিউচার ফোরকাস্টিং এর জন্য হতে পারে এক্সট্রাপোলেশন অথবা অতীতের কোনো ডাটা জানার ক্ষেত্রে যেগুলো আমাদের নাই সেগুলো ক্ষেত্রে আমরা এক্সট্রাপোলেশন ব্যবহার করি তাহলে এরকম ক্ষেত্রে আমরা যদি আমাদের মানটা এই রেঞ্জের পরে হয় তাহলে আমরা ইউজ করব তাহলে এই রেঞ্জের পরে মানে কি সেই মানটা এই ভ্যালুর কাছাকাছি থাকবে
লাস্ট ভ্যালুর কাছাকাছি থাকবে। এই রেঞ্জ যেটা দেওয়া আছে তার পরের মানটা কি এই লাস্ট ভ্যালুর কাছাকাছি থাকবে, এখান থেকে কিছু কম বেশি। এই জন্য লাস্ট ফিউচার কোন ডাটা জানতে গেলে আমরা ইউজ করব ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, লাস্ট ভ্যালুকে প্রেফারেন্স ধরে yn কে প্রেফারেন্স ধরে। এই জন্য এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে আমাদের যদি প্রিভিয়াস ডাটা না হয়ে ফিউচার ডাটা হয়, ফিউচার ডাটার ক্ষেত্রে আমরা ইউজ করব যে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এখানে দেখো, এখানে যে কাজটা করেছে, এখানে ইউজ করেছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন, এখানে ইউজ করেছে কি ফরওয়ার্ড ইন্টারপোলেশন। কিন্তু ফরওয়ার্ড ইন্টারপোলেশন কিন্তু দেখো এখানে ইউজ করেছে কি ফরওয়ার্ড ইন্টারপোলেশন, কিন্তু ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে প্রিভিয়াসটা করা যায়, কিন্তু আমরা যদি এটা করি, আচ্ছা আমি একটু মিস করে ফেলেছি, তোমাদেরকে বলি। এখানে আমি একটু উল্টা হবে বলে ফেলেছি, মানে ফিউচারের জন্য আমরা ইউজ করব ফরওয়ার্ড ফর্মুলা, ফিউচারের জন্য আমরা ইউজ করব ফরওয়ার্ড ফর্মুলা, যেহেতু পরবর্তী। ফরওয়ার্ড মানে কি অগ্রবর্তী, ফরওয়ার্ড মানে হচ্ছে অগ্রবর্তী। তাহলে আমরা যে এইটা ইউজ করব, যেটা ফিউচারের ক্ষেত্রে আমরা ইউজ করব ফরওয়ার্ড ফর্মুলা। সরি, আমার আগের এটার জন্য তোমরা একটু আরেকবার শুনে নাও। আমরা যেহেতু ফিউচার এক্সট্রাপোলেশন করব, এই ক্ষেত্রে আমরা ইউজ করব ফরওয়ার্ড ফর্মুলা, যেহেতু পরবর্তী, এই জন্য ইউজ করব আমরা ফরওয়ার্ড ফর্মুলা। তাহলে এখানে দেখো, এটা তোমরা বুঝতে পেরেছো তো? একটু আমার বলাটা এলোমেলো হয়ে গেছিল, আমি উল্টা হবে বলে ফেলেছিলাম। আমরা ভবিষ্যতের কোনো মান বের করতে গেলে আমরা ইউজ করব ইন্টারপোলেশন, ফরওয়ার্ড ইন্টারপোলেশন, যেহেতু ফরওয়ার্ড দিয়ে আমরা পরবর্তী মান বের করে থাকি। এখানে যেমন 65 পর্যন্ত একটা ডাটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা 65 এর পরে যদি 68 এর কোনো ফিউচার প্রেডিকশন তখনকার সময়ে জানা লাগতো, তাহলে আমরা ইউজ করতাম ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল এবং ফরওয়ার্ড ফর্মুলা। সিমিলারলি আরেকটা অঙ্ক দেয়া আছে এখানে এক্সট্রাপোলেশনের, যদি প্রিভিয়াস মান দরকার হয়, যেমন এটা শুরু হচ্ছে 1910 থেকে, তার প্রিভিয়াস যদি এই ইয়ারের ডাটা হয়, তাহলে আমরা ইউজ করব আগের মান, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, ব্যাকওয়ার্ড টেবিল করা আছে, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন যে ফর্মুলা আমরা করলাম সেটা আমরা ইউজ করে করতে পারি। তাহলে আমাদের সিম্পল ডিফারেন্স, যেটাকে আমরা বলি সিম্পল ডিফারেন্স, এটা কিন্তু এখানেই শেষ। সিম্পল ডিফারেন্সে আমরা কি পড়েছি? ইন্টারপোলেশন কাকে বলে, এক্সট্রাপোলেশন কাকে বলে, ইন্টারপোলেশনের যে অ্যাজাম্পশন গুলো কি, ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশনের মধ্যে পার্থক্য কি, তারপর নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা সেই রিলেটেড অঙ্ক, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা সেই রিলেটেড অঙ্ক। আর একটা কি করলাম, যে এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে বের করবো, যেহেতু এক্সট্রাপোলেশনে আমাদের কোনো ফর্মুলা নাই, কোনো আমার যদি ফিউচার ফোরকাস্টিং লাগে তাহলে আমরা ইউজ করব নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, যদি আমাদের প্রিভিয়াস কোনো অতীতের ডাটা লাগে তাহলে আমরা ইউজ করব নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে এখন আমরা যাব ডিভাইডেড ডিফারেন্স। তাহলে ডিভাইডেড ডিফারেন্সটা কি? যেটা আমরা এতক্ষণ দেখলাম এটাকে আমরা বলি সিম্পল ডিফারেন্স, এটাকে বলি সিম্পল ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্সটা কি? ডিভাইডেড ডিফারেন্স হচ্ছে আমাদের এক্স এর মানগুলোকে আমরা কি বলেছিলাম, ইকুইডিস্টেন্ট, পরপর দুইটা কনজিকিউটিভ ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 8, কিন্তু বাস্তবে সবসময় আমরা এই ধরনের ডাটা পাই না।
বাস্তবে সবসময় আমরা এই ধরনের ডাটা পাই না। তাহলে এক্স এর মানগুলো যদি ইকুইডিস্টেন্ট না হয়, এক্স এর মানগুলোকে কি বলা হয়? আর্গুমেন্টস। এক্স এর মানগুলোকে বলা হয় আর্গুমেন্টস, আর ওয়াই এর মানগুলোকে বলা হয় ফাংশন বা ইন্টায়ার্স। এক্স গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই গুলো হচ্ছে ডিপেন্ডেন্ট। তাহলে এক্স এর মানগুলো যদি ইকুইডিস্টেন্ট না হয়, তাহলে যে ডিফারেন্স টেবিলটা আমরা ইউজ করব সেটাকে বলা হয় ডিভাইডেড ডিফারেন্স টেবিল। ডিভাইডেড ডিফারেন্স টেবিল। ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা আগে আমরা দেখে আসবো, তারপর ডেফিনিশন দেব। ডিভাইডেড ডিফারেন্স টেবিলটা কি? এই ডিভাইডেড ডিফারেন্সে আমরা সিম্পল ডিফারেন্সে কি করি? সিম্পল ডিফারেন্সে আমরা শুধুমাত্র ওয়াই এর ডিফারেন্স নেই, এক্স এর কোনো ডিফারেন্স নেই না। কি জন্য নেই না? এক্স এর মানগুলো কি ইকুইডিস্টেন্ট। আমি যদি এক্স এর ডিফারেন্স দিয়ে ভাগ করতাম, তাহলে মানগুলো একই হারে কমত, যেহেতু মানগুলো ইকুইডিস্টেন্ট। তাহলে আমরা ডিভাইডেড ডিফারেন্সে কি করি? এক্স এর ওয়াই এর ডিফারেন্সের পাশাপাশি সেটাকে আবার এক্স এর ডিফারেন্স দিয়েও ভাগ করি, কেননা ডিফারেন্স গুলো ইকুয়াল না। ডিফারেন্স গুলো ইকুয়াল না। সিম্পল ডিফারেন্সে এক্স এর ডিফারেন্স গুলো ইকুয়াল হওয়ায় আমরা আর এক্স এর ডিফারেন্সটাকে কোনো মানে কাউন্টেবল মনে করি না, এটাকে খুব একটা ইম্পর্টেন্ট মনে করি না, কেননা মানগুলো একই হারে কমবে। এক্স এর ডিফারেন্সে ভাগ দিলে মানগুলো একই হারে কমবে। কিন্তু যেহেতু ডিভাইডেড ডিফারেন্সে এক্স এর ডিফারেন্স গুলো ইকুয়াল না, এই জন্য ওয়াই এর ডিফারেন্সের পাশাপাশি এক্স এর ডিফারেন্স দিয়েও ভাগ করা হয়। তাহলে দেখো আমরা সিম্পল ডিফারেন্সকে যেমন লিখি ডেল, আর ডিভাইডেড ডিফারেন্সকে এভাবে লেখা হচ্ছে, ডেলের মাঝখান দিয়ে একটা টান দেওয়া হচ্ছে ডিভাইডেডটা বোঝানোর জন্য। তাহলে দেখো এক্স, এটা মনে করো ওয়াই ইকুয়াল টু ইউ অফ এক্স, এটা আসলে ওয়াই, ওয়াই মানে ওয়াই ইকুয়াল টু ইউ অফ এক্স। তাহলে এক্স এর মানগুলো যদি এ বি সি ডি ই এরকম ডি এরকম হয়, তাহলে এটা রেসপেক্টিভ মান ইউ এ, ইউ বি, ইউ সি, ইউ ডি। তাহলে কি হবে? ইউ বি মাইনাস ইউ এ, সেটাকে ভাগ হবে বি মাইনাস এ। ইউ বি মাইনাস ইউ সি ফরওয়ার্ডের মতো, ফরওয়ার্ডে যেমন ফার্স্ট ভ্যালুকে প্রেফারেন্স দেওয়া যায় ডেল ওয়াই 0, সেরকম এটা হবে ডেল ইউ এ। এখানে বি লেখা হয়, এটা বিটা মিন করে যে ডিফারেন্স বিটুইন এ এন্ড বি। এখানে বিটা মিন করে ডিফারেন্স বিটুইন এ এন্ড বি। ইউ সি মাইনাস ইউ বি ডিভাইডেড বাই সি মাইনাস বি। তাহলে এটা হলো কি ডেল ইউ বি, আর এখানে সি লেখা হয়, এটা মিন করে যে বি আর সি এর মধ্যে ডিফারেন্স। আবার ইউডি মাইনাস ইউসি ডিভাইডেড বাই ডি মাইনাস সি, তাহলে এটা কি ডেল ইউসি ডি। এভাবে এই ডিফারেন্সের যদি আবার ডিফারেন্স নেই, তাহলে দেখো এইটা মাইনাস এইটা, ডেল ইউবি মাইনাস ডেল ইউএ। আলটিমেটলি এটা ডিফারেন্স হয়ে গেল কি এখান থেকে এটা সি মাইনাস এ। এই তিনটা ভ্যালু যদি আমার থাকতো, তাহলে কিন্তু এখানে আমার শেষ হয়ে যেত। তাহলে আলটিমেটলি যখন সেকেন্ড ডিফারেন্সের মধ্যে ইনভলভ হচ্ছে কি সি থেকে এ, তাহলে এই ডিফারেন্স মাইনাস এই ডিফারেন্স ডিভাইডেড বাই সি মাইনাস এ, এটাকে আমরা বলবো ডেল স্কয়ার ইউ এ। ফার্স্ট ভ্যালুকে প্রেফারেন্স দেব, কিন্তু এটা মিন করে কি ডিফারেন্স বিটুইন এ বি এন্ড সি, এ বি এন্ড সি। তাহলে এটা সিমিলারলি এটা এভাবে হবে, এটা মাইনাস এটা ডিভাইডেড বাই ডি মাইনাস ডি। তাহলে দেখো এখানে কি আছে ডি থেকে ডি পর্যন্ত, তাহলে এটা হবে ডি মাইনাস ডি, এটা হবে ডেল স্কয়ার ইউ বি সি ডি। ওকে, তাহলে দেখো সিমিলারলি থার্ড ডিফারেন্স এইটা মাইনাস এইটা, তাহলে কি মাইনাস ডি মাইনাস এ, হোল রেঞ্জটা এখানে হবে। এটাকে আমি বলবো ডেল কিউব ইউ এ বি সি ডি। আসলে এটা হচ্ছে চারটা ভ্যালুর সবগুলোর মধ্যে ডিফারেন্স এ বি সি ডি, এভাবে আমরা বের করব। তাহলে দেখো
এখানে আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল এটা দেখে আসি তাহলে তোমাদের জন্য সুবিধা। ওখানে যেমন এ বি সি দিয়ে দেখলাম, এখানে যদি আমরা একটা সংখ্যা দিয়ে দেখি তাহলে দেখো এক্স এর মানগুলো হচ্ছে এটা, আর y ইকুয়াল টু ইউ অফ এক্স যেটার মানগুলো হচ্ছে। এখন এটাকে আমরা যদি করি, এই 30 মাইনাস 22 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, এইটা মাইনাস এটা ডিভাইডেড বাই 4 মাইনাস 2, সিমিলারলি a ভ্যালু মাইনাস a ভ্যালু ডিভাইডেড বাই 7 মাইনাস 4। তাহলে এভাবে আমরা করব। আবার এখানে কি হবে 26 মাইনাস 8 ডিভাইডেড বাই 4 মাইনাস 1, আবার 8 মাইনাস 26 ডিভাইডেড বাই 7 মাইনাস 2। এভাবে আমরা সেকেন্ড ডিফারেন্স, তারপরে থার্ড ডিফারেন্স, এত মাইনাস এত ডিভাইডেড বাই 7 মাইনাস 1, আবার 1.5 মাইনাস মিন্স প্লাস 3.6, তাহলে 12 মাইনাস 2। এইভাবে এখন আমাদের এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ডিভাইডেড বাই 12 মাইনাস 1। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ডিফারেন্সটা টেবিলটা আমরা কিভাবে করব। এখন আমি, তোমরা যেহেতু এটা বুঝতে পারলে, এখন আমি সংজ্ঞাটায় যাব। সংজ্ঞাটায় দেখো কি বলছে। সংজ্ঞায় বলছে ডিভাইডেড ডিফারেন্স is the simple difference. Divided difference are the simple difference divided by the difference of the values of the argument. Simple difference ke abar difference divided by the difference of the values of the argument. Argument ki ekhane x, তাহলে ওই ফাংশনের ডিফারেন্স বা y এর ডিফারেন্সের পাশাপাশি সেটাকে আবার আমরা x এর ডিফারেন্স দিয়ে ভাগ করব। সেটাই বলছি ডিভাইডেড ডিফারেন্স আর সিম্পল ডিফারেন্সেস ডিভাইডেড বাই দ্য ডিফারেন্স অফ দ্য ভ্যালুজ অফ দ্য আর্গুমেন্ট। এর ওই ডিফারেন্সের পাশাপাশি সিম্পল ডিফারেন্সের পাশাপাশি এটাকে x এর ডিফারেন্স দিয়েও আমরা ভাগ করে থাকি। নিউটনস ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল ডিফারেন্স আমরা পড়িনি। মোট কথা হচ্ছে নিউমেরিক্যাল ম্যাথমেটিক্সে ডিভাইডেড ডিফারেন্স বাদে সবগুলোতেই এক্স এর ডিফারেন্স গুলো ইকুয়াল। ডিভাইডেড ডিফারেন্স বাদে অন্য যত ফর্মুলা আছে আমাদের, যে ডিফারেন্স অফ দ্য আর্গুমেন্টস, দ্যাট মিন্স এক্স এর ডিফারেন্স গুলো ইকুয়াল। তাহলে কি বলেছে, নিউটনস ফরওয়ার্ড, backward and central difference formula are applicable only when the value of the function are given at equidistant interval of independent variable of arguments. তাহলে এগুলোর ক্ষেত্রে হচ্ছে নিউটনস ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা গুলো অ্যাপ্লিকেবল। তাহলে বাট when the intervals of the arguments are not equal, কিন্তু যখন এই ডিফারেন্সটা ইকুয়াল না, তখন আমরা কি করব, we apply some special formula known as divided difference formula. যখন এই আনইকুয়াল ডিফারেন্স অফ আর্গুমেন্টস এর জন্য যে ফর্মুলাগুলো ইউজ করা হবে সেগুলোকে বলা হবে ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। ওকে, তাহলে ডিভাইডেড ডিফারেন্স are obtained in usual manner and when divided by the certain difference of the arguments. তাহলে যে টেবিলটা আমরা দেখলাম এই টেবিলটার কথা এখানে বলেছে। এই টেবিলটা থেকে আমরা একটা জিনিস পাই, সেটা এখানে দেখানো হয়েছে। এখানে দেখো ফার্স্ট ডিফারেন্স del b ua equal to ub minus ua divided by b minus a. Similarly uc minus ub যেটা আমরা করেছি ফার্স্ট ডিফারেন্সটা, তিনটা ফার্স্ট ডিফারেন্স এখানে লেখা আছে। ফার্স্ট ডিফারেন্স গুলো এখানে লেখা আছে। এখান থেকে আমরা একটা রিলেশনশিপ বের করব, সেকেন্ড ডিফারেন্সটা আবার এখানে লিখেছি। এই দুটো হলো সেকেন্ড ডিফারেন্স। তাহলে দেখো
আমরা ফার্স্ট ডিফারেন্সে আবার যাই। ফার্স্ট ডিফারেন্স মানে কি? এটা মানে কি UB মাইনাস UA ডিভাইডেড বাই B মাইনাস। তাহলে এটাকে আমরা লিখতে পারি UB ডিভাইডেড বাই B মাইনাস A প্লাস UA ডিভাইডেড বাই A মাইনাস। ওকে, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, UA টা আগে লিখলাম, UB টা পরে লিখলাম। তার মানে কি UA ডিভাইডেড বাই A মাইনাস B, UB ডিভাইডেড বাই B মাইনাস A। তাহলে ফার্স্ট ডিফারেন্স ডেল UAB, এটা মানে আমরা বুঝবো UA ডিভাইডেড বাই A মাইনাস B, যখন A তখন A মাইনাস B, যখন B তখন B মাইনাস A। সিমিলারলি যদি আমরা করি, যদি এটা করতাম, ফার্স্ট ডিফারেন্সের পরের মানটা ডেল UBC, তাহলে কি হতো UB ডিভাইডেড বাই B মাইনাস C প্লাস UC ডিভাইডেড বাই C মাইনাস D। এটা যদি করতাম তাহলে কি হতো UC ডিভাইডেড বাই C মাইনাস D প্লাস UD ডিভাইডেড বাই D মাইনাস UC ডিভাইডেড বাই C মাইনাস D প্লাস UD ডিভাইডেড বাই D মাইনাস। এভাবে তাহলে এখানে ফার্স্ট ডিফারেন্সটা দেখাইছে, দেখিয়ে আবার সেকেন্ড ডিফারেন্স। তাহলে সেকেন্ড ডিফারেন্সটা আমরা কিভাবে করব? এই ফার্স্ট ডিফারেন্সের আবার ডিফারেন্স হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। এখানে যেটা আমরা দেখো টেবিলে লিখেছি, এই যেটা লিখেছি এটাকে এখন আমরা এক্সপ্লেইন করছি। কিভাবে এক্সপ্লেইন করছি? সেকেন্ড ডিফারেন্স। তাহলে দেখো এটা হলো সেকেন্ড ডিফারেন্স। ওকে, এটাও সেকেন্ড ডিফারেন্স। তাহলে এটা ফার্স্ট ডিফারেন্স আমরা একটু আগে ভাঙিয়েছি, এভাবে ভাঙালাম। হ্যাঁ, এখন সেকেন্ড ডিফারেন্স কি? দুইটা ডিফারেন্স, এটা আবার ডিফারেন্স। ওখানে যেমন আমরা অপারেটরের সময় ডেল একটা ডেলকে বাইরে রাখছি আর একটা ডেলকে ভাঙিয়েছি, সেরকম একটা ডেলকে বাইরে রাখলাম। ডেল স্কয়ার, একটা ডেল হলো সি এর সাথে, একটা ডেল হলো বি এর সাথে। ডেল স্কয়ার, একটা ডেল হলো সি এর সাথে, একটা ডেল হলো বি এর সাথে। তাহলে সি এর সঙ্গে যেটা সেটা বাইরে রাখলাম, আর এটা ফার্স্ট ডিফারেন্সটা ভিতরে দিলাম। ফার্স্ট ডিফারেন্স একটু আগে যে আমি ভাঙালাম, UA ডিভাইডেড বাই A মাইনাস B প্লাস UB ডিভাইডেড বাই B মাইনাস, এটা বসিয়ে দিলাম। UA ডিভাইডেড বাই A মাইনাস B, UB ডিভাইডেড বাই B মাইনাস A। তাহলে এখানে কি হলো? A মাইনাস B বাইরে নিলে এটা হলো ডেল UAC, আর B মাইনাস A বাইরে নিলে এটা হলো ডেল UBC। ওকে, এখন দেখো এটা তো বাইরেই আছে, তাহলে এই অনুযায়ী এটা ফার্স্ট ডিফারেন্স যেভাবে ভাঙিয়েছি সেই কনসেপ্ট অনুযায়ী এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে? UA ডিভাইডেড বাই A মাইনাস C, UC ডিভাইডেড বাই C মাইনাস A। সিমিলারলি এটাকে রাখে এটাকে যদি ভাঙাই, UB ডিভাইডেড বাই B মাইনাস C প্লাস UC ডিভাইডেড বাই C মাইনাস D। এখন আমি মাল্টিপ্লাই করছি, UA divided by A minus B into A minus C plus UC divided by A minus B into C minus A plus UB divided by B minus A into B minus C। আর এখানে মাইনাস কি জন্য? এই যে B minus A into C minus D, তাহলে B মাইনাস নিয়ে এটাকে A minus B করা, এখানে মাইনাস নিয়ে এটাকে A মাইনাস B করা হয়েছে। ওকে, এখানে মাইনাস আসছে এই কারণে যে B মাইনাস এটাকে আমরা লিখেছি A মাইনাস B। তাহলে A মাইনাস B ইন্টু C মাইনাস B। এখানে দেখো UA একটা, UB ও একটা, কিন্তু UC দুইটা। UA একটা, UB ও একটা, তাহলে UA এরকমই থেকে গেল, UB থেকে গেল, UC এই দুটার মধ্যে এই UC ডিভাইডেড বাই A মাইনাস B টা কমন নেওয়া যায়, এই জন্যই এটাকে আমি মাইনাস দিয়ে A মাইনাস B লিখেছি। যেহেতু এখানে A মাইনাস B আছে, আমরা UC ডিভাইডেড বাই A মাইনাস B টা কমন নিলাম। এখানে থাকে কি? এখানে থাকে, এখানে একবারে করেছে লসাগু করে, এখানে থাকে 1 ডিভাইডেড বাই C মাইনাস A, এখানে থাকে 1 ডিভাইডেড বাই C মাইনাস। এটাকে যদি লসাগু করি আমি C মাইনাস A ইন্টু C মাইনাস B, তাহলে এটা হলো C মাইনাস B
মাইনাস সি প্লাস এ। তাহলে সি সি ক্যান্সেল, এখানে থেকে যায় এ মাইনাস বি। তাহলে সি সি ক্যান্সেল হয়ে গেলে এখানে থেকে যায় এ মাইনাস বি। তাহলে এখানে ইউ এ যেটা সেটাই থাকলো, ইউ বি যেটা সেটাই থাকলো, ইউ সি এটা, আর এখানে এ মাইনাস বি ডিভাইডেড বাই এই এ মাইনাস বি ক্যান্সেল। তাহলে দেখো আমরা কি লিখতে পারলাম ফাইনালি, ডেল স্কোয়ার ইউ এ বি সি ইকুয়াল টু কি, ইউ এ ডিভাইডেড বাই এ থেকে বি বাদ সি বাদ, ইউ বি ডিভাইডেড বাই বি থেকে এ বাদ সি বাদ, তাহলে ইউ সি ডিভাইডেড বাই সি থেকে এ বাদ আর হলো বি বাদ। তাহলে একটা নির্দিষ্ট সুন্দর একটা সিস্টেমে আসলো। সেকেন্ড ডিফারেন্স যখন ডেল স্কোয়ার ইউ এ বি সি, তার মানে তিনটা ভ্যালু। সেকেন্ড ডিফারেন্স পেতে গেলে আমার মিনিমাম তিনটা ভ্যালু লাগবে। সেকেন্ড ডিফারেন্স পেতে গেলে মিনিমাম তিনটা ভ্যালু লাগবে। একটা হলো ইউ এ, ইউ বি, ইউ সি। তাহলে ইউ এ ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, ইউ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি, প্লাস ইউ সি ডিভাইডেড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস সি। একটা সুন্দর ধারাবাহিকতা আছে। সিমিলারলি আমরা যদি থার্ড ডিফারেন্স করতে চাই, তাহলে থার্ড ডিফারেন্স কনস্ট্যান্ট পেতে গেলে মিনিমাম চারটা ভ্যালু লাগবে, এ বি সি ডি। থার্ড ডিফারেন্স পেতে গেলে আমাদের চারটা ভ্যালু লাগবে। তাহলে কি এ বি সি ডি, যখন ইউ এ তখন এ থেকে বাকি তিনটা এ মাইনাস বি, এ মাইনাস সি, এ মাইনাস, তাহলে ইউ এ ডিভাইডেড বাই এ থেকে বাকি যে তিনটা এলিমেন্টস সেটা বাদ, প্লাস ইউ বি ডিভাইডেড বাই বি থেকে বাকি তিনটা এলিমেন্টস বাদ, বি মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস, ইউ সি ডিভাইডেড বাই সি থেকে বাকি তিনটা এলিমেন্টস বাদ, আবার ইউ ডি ডিভাইডেড বাই ডি থেকে এ, ডি থেকে বি, ডি থেকে সি বাদ। তাহলে আমাদের ডিফারেন্স যত বাড়বে তত এই ইউ এ, ইউ বি, ইউ সি, ইউ ডি, ইউ ই এই মানগুলো বাড়বে, এবং এ বি সি ডি ই এই মানগুলো বাড়তে থাকবে। দেখো ফার্স্ট ডিফারেন্স যখন নিয়েছিলাম দুটো ভ্যালু ছিল, সেকেন্ড ডিফারেন্স নিয়েছিলাম তিনটা ভ্যালু ছিল, থার্ড ডিফারেন্স নিয়েছি চারটা ভ্যালু, ফোর্থ ডিফারেন্সে মিনিমাম পাঁচটা ভ্যালু না হলে ফোর্থ ডিফারেন্স পাওয়া যাবে না। তাহলে এ বি সি ডি ই, তাহলে একটা ইউ এ, ইউ বি, ইউ সি, ইউ ডি, ইউ ই। তাহলে যখন ইউ এ তখন এ থেকে বাকি চারটা বাদ, এ বি সি ডি ই, এ থেকে বি সি ডি ই বাদ, আবার ইউ বি যখন তখন বি থেকে বি বাদে বাকি চারটা যে সেগুলো বাদ। এভাবে একটা ধারাবাহিকতা আছে, এন্ড সো অন, এভাবে বলেছে। তাহলে আমরা কি দেখলাম যে ডিভাইডেড ডিফারেন্সটা কিভাবে কাকে বলে, ডিভাইডেড ডিফারেন্সটা কিভাবে করতে হয়, এবং ডিভাইডেড ডিফারেন্সের একটা রিলেশনশিপ আমরা দেখতে পেলাম এখানে। তাহলে এরপরে কি, এরপরে আমরা দেখব ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে সেন্ট্রাল ডিফারেন্সের রিলেশনশিপ। দেখো এখানে সুন্দর করে টেবিল সব করে দেওয়া আছে। তাহলে ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে সিম্পল ডিফারেন্সের রিলেশনশিপ। তাহলে কি বলেছে, এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন ডিভাইডেড ডিফারেন্স এন্ড সিম্পল ডিফারেন্স। সিম্পল ডিফারেন্সকে আবার অর্ডিনারি ডিফারেন্সও বলা হয়। তাহলে আমরা যদি একটা ইকুইডিস্টেন্ট ভ্যালু নেই, সেটার জন্য যদি একই সঙ্গে সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্স করি, তাহলে আমাদের রিলেশনশিপটা কেমন আসবে। তাহলে এখানে দেখেছি কি বলেছে, the relation between divided differences and simple differences can be found by starting with a set of functional values corresponding to equidistant values of the arguments। যেটা বললাম যে ইকুইডিস্টেন্ট একটা ভ্যালু নিব, যেটার জন্য সিম্পল ডিফারেন্সও অ্যাপ্লাই করব, ডিভাইডেড ডিফারেন্সও অ্যাপ্লাই করব। তাহলে কি বলেছে, কনস্ট্রাক্ট
constructing a table of simple difference and a table of divided difference. দুটো টেবিল করব of those functional values and then comparing difference of the same order in the two tables. দুইটার মধ্যে আমি কম্পেয়ার করব। তাহলে দেখো এটা হলো সিম্পল ডিফারেন্স y1 minus y0 যেটাকে আমরা বলেছিলাম del y0, y2 minus y1 যেটাকে বলেছিলাম del y1, আর x এর ভ্যালুগুলো ইকুইডিস্টেন্ট। দেখো x0 x0 plus h, x0 plus h মানে x1, x0 plus 2h মানে x2, x0 plus 3h মানে x3, x0 plus 4h মানে x4। তাহলে মানগুলো আমাদের আছে। তাহলে আমরা ডিফারেন্স কি y1 minus y0, y2 minus y1, y3 minus y2, y4 minus y3। এই ডিফারেন্সের আবার ডিফারেন্সকে বলি আমরা সেকেন্ড ডিফারেন্স। তাহলে আমরা এটাকে বলি del y1, এটাকে বলি del y0। আলটিমেটলি কি হবে কি এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, তাহলে কি হবে y2 minus 2y1 plus y0, y2 minus y1 minus y1 plus y0, তাহলে কি হবে y2 minus 2y1 plus y0। সিমিলারলি এই দুটার মধ্যে কি হবে একই ভাবে একটা করে মান, এখানে y2 ছিল y3 হবে, y1 ছিল y2 হবে, y0 ছিল y1 হবে। কেননা এই y0 এখানে নাই, y0 টা বাদ। তারপরটা কি এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, হ্যাঁ এটা হয়ে গেল এটা। এখন লাস্ট ভ্যালু এইটা মাইনাস এইটা, তাহলে কি হবে y4 minus 3y3 আছে দুইটা, y4 minus 2y3 plus y। তার মানে আমরা যদি একটা করি পরেরটা জাস্ট একটা করে মান বাড়ায় দিলেই হবে, সাফিক্স একটা করে বাড়ায় দিব, y2 এর জায়গায় y3, y1 এর জায়গায় y2, y0 এর জায়গায় y1, পরের লাইনে y4 এর জায়গায় y3 এর জায়গায় y4, y2 এর জায়গায় y3, y1 এর জায়গায় y। এখন দেখো এই ডিফারেন্সের আবার ডিফারেন্স, তাহলে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, তাহলে কি হবে দেখো y3 minus 2y2 plus y1, আবার মাইনাস y2, তাহলে 2y2 আর y2 মাইনাস y2, তাহলে হবে মাইনাস 3y2, আর এটা y1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে একটা y1 আর দুইটা y1, তাহলে প্লাস 3y1, আর এটা হবে মাইনাস y0, y3 minus 3y2 plus 3y1 plus minus y0। তাহলে একই রকম ভাবে সাফিক্স একটা করে বাড়বে, y4 এটা হয়ে যাবে y3, এটা হয়ে যাবে y2, এটা হয়ে যাবে y1। এখন এইটা মাইনাস এইটা, এটা করলে কি হবে y4 minus 3y3 আর y3, তাহলে কি হবে 4y3, 3y3 আর একটা y, তাহলে প্লাস 3y2 আর মাইনাসে মাইনাসে প্লাস 3y2, তাহলে কি হবে 6y2 মাইনাস y1 আর মাইনাস 3y1, তাহলে হবে 4y1 প্লাস y। তাহলে তোমরা এটা হাতে কলমে করবা, নিজে করলেই এটা বুঝতে পারবে। তারপরে কি আসলো আমাদের, এরপরে হলো এই ভ্যালুগুলো দিয়েই আমি ডিভাইডেড ডিফারেন্স করব, এই ভ্যালুগুলো দিয়েই আমি ডিভাইডেড ডিফারেন্স করব। তাহলে দেখো আমরা কি বলেছিলাম, ডিভাইডেড ডিফারেন্স মানে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ডিভাইডেড বাই x এর ভ্যালুগুলো দিয়ে ডিফারেন্স। তাহলে x এর ভ্যালুগুলোর মধ্যে ডিফারেন্স কত 8, এই ভ্যালু এই ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত 8, এই ভ্যালু এই ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত 8, তাহলে যেহেতু প্রত্যেকটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স 8, এই 8 দিয়ে ভাগ করব। আবার কি করেছিলাম এইটা মাইনাস এইটা ভাগ এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, তাহলে এইটা মাইনাস এইটা করলে আমার উপরেরটা কিন্তু সেম, সিম্পল ডিফারেন্সের উপরে যেটা y এর ডিফারেন্স, এখানেও কিন্তু y এর ডিফারেন্স, y এর ডিফারেন্সটা উপরে যা আসছে তাই। এখানে কি এই h তো আছেই, এই 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 ডিফারেন্স ডিভাইডেড ডিফারেন্স কি করেছে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু ডিভাইডেড বাই এই যে c মাইনাস a করেছিলাম, তাহলে এই ভ্যালু মাইনাস এই ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত 2h, তাহলে এই h তো আসেই আর একটা 2h হবে। সিমিলারলি এই h তো আসেই, এই ভ্যালু মাইনাস এই ভ্যালু আরেকটা 2h, এভাবে আসে। এখন এটা এই ডিফারেন্সের আবার ডিফারেন্স, এটা y এর অংশটা উপরেরটার মতোই,
আর h ইনটু 2h আছে, এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, তাহলে ডিফারেন্স কত 3h, আর একটা 3h যোগ হবে, এভাবে পরেরটা হয়। এখন কি এইটা মাইনাস এইটা, y টা উপরে একই, লাস্টে কি হয় এই ভ্যালু মাইনাস এই ভ্যালু, তাহলে একটা আছে 8 2h 3h এগুলো তো আছে, তার সঙ্গে একটা হলো 4h। এখন রিলেশনশিপটা দেখো, এটার সঙ্গে একটা রিলেশনশিপ, এই দেখো y1 minus y0 divided by h, এটা হলো সিম্পল ডিফারেন্স আর নিচে হলো h। এটা কি উপরেরটা তো একই সিম্পল ডিফারেন্সের মতোই, নিচে আসছে কি 2h ইনটু এইটা, এটার নাম উপরে কি দেওয়া আছে, সেম জিনিসটাই উপরে আছে ডেল স্কয়ার ইউএক্স, ডেল স্কয়ার ইউএক্স। তাহলে আমরা এটা দেখলাম, এখানে কি আছে ডেল স্কয়ার ইউএক্স এর সঙ্গে আরেকটা জিনিস আছে নিচে 2h into h, 2h into h divided by 2h into h, উপরেটা ডেল স্কয়ার ইউএক্স 2h into h, তাহলে ডেল স্কয়ার ইউএক্স divided by factorial 2h to the power 2। Similarly third divided difference মানে কি সিম্পল ডিফারেন্স divided by এটা কি ডেল কিউ কিউএক্স divided by factorial 3h to the power 3। এভাবে ডেল টু দি পাওয়ার 4ux মানে এটা ডেল 4ux সিম্পল ডিফারেন্সের নিচে হচ্ছে এটা, এটা মানে ফ্যাক্টোরিয়াল 4h টু দি পাওয়ার 4। তাহলে ইন জেনারেল রিলেশনশিপ আমরা বলতে পারি ডিভাইডেড ডিফারেন্সের সঙ্গে সিম্পল ডিফারেন্সের ইন জেনারেল রিলেশনশিপ ডেল টু দি পাওয়ার n ux ইকুয়াল টু ডেল টু দি পাওয়ার n ux ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n এর মান যদি 1 বসাও তাহলে এটা পাবা, n এর মান 2 বসালে এটা পাবা, n এর মান 3 বসালে এটা পাবা, n এর মান 4 বসালে এটা পাবা। তাহলে এটা হলো ইন জেনারেল রিলেশনশিপ, এটা হলো সিম্পল ডিফারেন্স এবং ডিভাইডেড ডিফারেন্সের মধ্যে রিলেশনশিপ। তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আমরা কি পড়েছি এটা আমরা একটু সাম আপ করি। আজকে প্রথমে আমরা দেখলাম নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলার ডেরিভেশন দেখে তারপর সেটা অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করেছি। তারপরে আমরা দেখেছি এক্সট্রাপোলেশনের ক্ষেত্রে আমরা কিভাবে কোন ফর্মুলা ইউজ করব, যেহেতু এক্সট্রাপোলেশনের আমাদের কোনো ফর্মুলা নেই। এক্সট্রাপোলেশনে আমাদের যদি ফিউচার ফোরকাস্টিং লাগে তাহলে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব, যদি অতীতের কোনো ডাটা লাগে প্রিভিয়াস তাহলে আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করে করতে পারি। তারপরে দেখলাম ডিভাইডেড ডিফারেন্স কাকে বলে। ডিভাইডেড ডিফারেন্সটা কি, সিম্পল ডিফারেন্সে যেমন এক্স এর আর্গুমেন্টস গুলো এক্স এর ডিফারেন্স গুলো সমান হয়, পরপর দুইটা ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে h, কিন্তু যখন এই এক্স এর ডিফারেন্স গুলো ইকুয়াল হবে না তখন আমরা ডিভাইডেড ডিফারেন্স টেবিল ইউজ করব, ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব। তাহলে ডিভাইডেড ডিফারেন্সের সংজ্ঞা, ডিভাইডেড ডিফারেন্স টেবিল, ডিভাইডেড ডিফারেন্স গুলোর মধ্যে রিলেশনশিপ এবং ডিভাইডেড ডিফারেন্স ও সিম্পল ডিফারেন্সের মধ্যে রিলেশনশিপটা আমরা দেখলাম। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা যেটুকু পড়ানো হচ্ছে প্রতিদিন ক্লাসের সঙ্গে এগুলো পড়ে ফেলবে, আর সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাই।